সালাফি মানহাজ থেকে বিচ্যুত হওয়া মানে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে শয়তানের পথে চলে যাওয়া, বিদআতের পথে পা বাড়ানো, সুন্নাহর রাস্তা ছেড়ে। এই মানহাজ হলো এমন একটি মানহাজ যা সব মানহাজের মূল। অর্থাৎ আজকে আমার বিষয়বস্তু হচ্ছে সালাফি মানহাজের অনুসরণ জরুরি কেন। সম্মানীয় উপস্থিতি, এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের জানা উচিত মানহাজুস সালাফ কি। সালাফ শব্দটি আরবি শব্দ, এটির ক্রিয়াপদ হচ্ছে সালাফা। এটি একবচন, এর বহুবচন হচ্ছে সুলুফ ও উসলুফ। এর শাব্দিক অর্থ হচ্ছে অতীত, বিগত, পূর্ববর্তী ইত্যাদি, এবং পারিভাষিক অর্থ হচ্ছে মানহাজুস সালাফ হচ্ছে ইসলামের প্রথম 3 যুগের বিশেষ মনীষীগণ। সম্মানীয় উপস্থিতি, এই সালাফুল মানহাজ নতুন করে মানহাজ নয়, এটি ইসলামের এমন একটি মানহাজ যা কোনো মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনা দ্বারা উদ্ভাবিত হয়নি, আবার কোনো ঐতিহাসিকের প্রেক্ষাপটও তৈরি হয়নি, এমনকি এটি কোনো মুজতাহিদের ইজতিহাদের ফসল নয়, বরং এটি এমন একটি মানহাজ যা স্বয়ং কুরআন ও সুন্নাহর প্রতি দাঁড়িয়ে রয়েছে। সম্মানীয় উপস্থিতি, এবার আসা যাক মানহাজুস সালাফের অনুসরণ জরুরি কেন। সম্মানীয় উপস্থিতি, সালাফে সালেহিনের মানহাজ হলো নূহ আলাইহিস সালামের নৌকার ন্যায়, যে তাকে আরোহণ করলো এবং তাকে আঁকড়ে ধরলো, সেই ব্যক্তি নাজাত পেল, সেই ব্যক্তি মুক্তি পেল, এবং যেই ব্যক্তি তাকে অস্বীকার করলো, যেই ব্যক্তি তার প্রতি আরোহণ করলো না, সেই ব্যক্তি ধ্বংস হলো। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাফদের সঙ্গে থাকতে নির্দেশ প্রদান করেছেন। তার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেন, কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থাৎ হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা আল্লাহকে ভয় করো এবং কথা ও কাজের বিনিময়ে সালাফদের অনুসরণ করো। সম্মানীয় উপস্থিতি, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেন, তারা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ, অর্থাৎ সাহাবে কেরামগণ। আর নিঃসন্দেহে সাহাবে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা হলেন সত্যবাদীদের নেতা। সম্মানীয় উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শন ও মহান শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন। তিনি তার সাহাবীদেরকে কুরআনের অর্থ, কুরআনের মর্ম যথাযথভাবে শিক্ষা দিয়েছেন এবং তার অনুসরণ করতে তারা সাহাবে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যথাযথভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন। আর উক্ত শিক্ষা অর্জনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের মধ্যে কোনো কিছুর ব্যবধান ছিল না। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। তাই সালাফে সালিহিন অর্থাৎ সাহাবে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ন্যায় অন্যরা কুরআনি ইলম অর্থাৎ শরীয়তে ইলম বোঝার ক্ষেত্রে কেউ সমতুল্য হবে না। তাই আমাদেরকে শরীয়তে ইলম বোঝার ক্ষেত্রে, শরীয়তে ইলম নেওয়ার ক্ষেত্রে সাহাবীদের অনুসরণ করা প্রত্যেকের উপর ওয়াজিব। সম্মানীয় উপস্থিতি, এবার আসা যাক সালাফি মানহাজ থেকে বিচ্যুত হওয়ার পরিণত কি। সালাফি মানহাজ থেকে বিচ্যুত হওয়া মানে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে শয়তানের পথে চলে যাওয়া, বিদআতের পথে পা বাড়ানো, সুন্নাহর রাস্তা ছেড়ে। এই মানহাজ হলো এমন একটি মানহাজ যা সব মানহাজের মূল। অর্থাৎ এই মানহাজ হচ্ছে সঠিক পন্থা, যে মানহাজের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখে গেছেন। এই মানহাজের মধ্যে কোনো কিছুর বক্রতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? যারা সালাফদের অনুসরণ করবে না তারা জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা ইউশাফিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা মুসলি জাহান্নাম সাআত মাসিরা। আর উক্ত দিন প্রকাশ হওয়ার পরে যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং সাহাবাদের অনুসরণ করবে না, অর্থাৎ মুমিন ব্যক্তির পথ অনুসরণ করবে, তাকে আমি সেই দিকে নিয়ে যাব যেদিকে তারা যেতে চাই এবং তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তা কতই না মন্দ আব্বাস। সম্মানীয় উপস্থিতি, আমরা যদি সালাফদের অনুসরণ না করি তবে আমরা জাহান্নামে যাব, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যিনি 1450 বছর পূর্বে বলে গেছেন, আপনার নবী আমার নবী পুরো নবীকুলের শিরোমণি, যেই নবী এই দুই জাহান নবী, তিনি বলে গেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে একটি দল যাবে জান্নাত। সেই দলটি কি? সাহাবে কেরামগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সেই দলটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান কানা আলা মিসলি মা আনা আলাইহি আল-ইয়াওমা ওয়া আসহাবি। অর্থাৎ আজকের দিনে আমি এবং আমার সাহাবীগণ যে দিনের প্রতি রয়েছি, সেই দিনের প্রতি যেই যারা থাকবে তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে সালাফে সালেহিনের অনুসরণ করো, তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।